আমি ফজর নামাজের পরে আমার বাসায় ফোন গেছে যে ভাই মার্কেটে আগুন লাগছে। তখন তাৎক্ষণিকভাবে দৌড়ে আসলাম, আইসা আমরা এই মার্কেটের ছাদ দিয়ে আইসা আমাদের এই মার্কেটটা রক্ষার জন্য এখান থেকে আমরা পানির ব্যবস্থা করলাম। করার পরে শুনলাম যে ওই মার্কেটের মাঝখান থেকে পানের দোকান আছে, ওইখান থেকে নাকি আগুনের সূত্রপাত হয়েছে। এখন এটা কি ঘটনা সত্য কিংবা মিথ্যা সেটা তো আর আমরা বলতে পারি না, সেটা মাত্র আল্লাহই জানে ভালো। হ্যাঁ, এরপর পরে এটা ছড়ায় গেছে। এখন এটার ভিতরে থাকতেও পারে, কেন অনেক তো লোক, কারণ ফলের দোকান আছে, মাছের দোকান আছে, মুরগির দোকান আছে, লোক অবশ্যই থাকতে পারে। এটা না থাকার সম্ভাবনাও নাই, আবার থাকারও সম্ভাবনা আছে, দুটোটাই। কেন এটা তো আর বলতে পারতেছি না আসলে কি এটা কি আজও কি সত্য না মিথ্যা। ভিতরে তার আমরা রাত্রে মনে করেন 10টার সময় চলে যাই, 9:30টায় চলে যাই, এরপরে কি হয় মার্কেটের ভিতরে এটা তার আমরা বলতে পারবো না। এখন এটার ভিতরে আল্লাহ পাক যা মনে করেন যে রাখার জন্য তো ভালো সিস্টেম করলো, তেরপাল ছিল, এখন এটাকে টিন শেড করা হলো। আজকে যদি ওই তেরপাল আর বাঁশ থাকতো আরও ক্ষয়ক্ষতি হইতে পারতো, কিন্তু এখনও তো ক্ষয়ক্ষতি হয়েছে। হওয়ার পরিমাণ এখন এটা তো আর বলা যাবে না যে কি পরিমাণ কি থেকে। এখন এটারও বাকিটা হলো আল্লাহর ইচ্ছা, আল্লাহ ভালো বলতে পারবে, আমরা এটার পরে আর কিছু বলতে পারবো না। অনেক অনেক 300-400 দোকান আছে, এটাতে 400-500 দোকান আছে। হ্যাঁ, 4-5 ছোট ছোট দোকান। তো আপনার 36 স্কোয়ার ফিটের দোকান দিচ্ছে আমাদের, 6 ফিট বাই 6 ফিট, 636 ফিট দোকান দিচ্ছে। হ্যাঁ, আমি এই মার্কেটের এখানে 234টা দোকান, ওইখানে তার ডবল, মানে 400-র মতো দোকান। তো 5 ফিট বাই 6 ফিট এরকম এক একটা সাইজ দোকানের। এখন আমরা যতটুকু বুঝি কনজাস্টের দোকান, আমাদেরকে যেমন নোটিশ গতকালকে দেওয়া হয়েছে ওই বাসটায় আগুন লাগার জন্য, যে একটা ফ্যান একটা লাইটের বেশি যেন না ধরাই। কারণ তারা যে ফ্রিজ টিজ চালায় এগুলা চালানোর কথা না, কিন্তু তারা এক একটা দোকানে 3-4টা ফ্রিজ আছে আমি যতটুকু বুঝি, আমরা জানি না আসলে। কিন্তু আগুন তো এটা একটা দুর্ঘটনা, এটা কিভাবে লাগছে এটা কেউই বলতে পারে না। আমরা চেষ্টা করতেছি যেন যতটুকু সব দিক দিয়ে কমানো যায় ওদের। আমাদের ওই পাশের মার্কেটে আমরা শুনলাম আগুন লাগছে, এখন তো ধোয়ার জন্য আমরাও বুঝতেছি না আর কি। 3 তলায় আগুন লাগছে, তো আমি তো দোতলায় গিয়ে দেখলাম 3 তলায় আগুন লাগছে, আমি 3 তলায় উঠতে পারিনি। না, এখন মনে হয় নিয়ন্ত্রণে আসছে, এখনো আছে আগুন, ওই মার্কেটে এখনো আগুন আছে।